এমন একটা অদ্ভুত রাজ্য ছিল যে রাজ্যে সাধারণ মানুষকে ধরে জোর করে রাজা বানিয়ে দেওয়া হতো 5 বছরের জন্য। আর 5 বছর পর সেই রাজাকে জোর করে ধরে একটা ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হতো। আর ওই জঙ্গলে থাকা হিংস্র প্রাণীরা ওই রাজাকে ছিঁড়ে খেত। যাকে এই রাজা বানানো হতো সে এতটাই আরামায়েশে ডুবে যেত যে সে ভুলেই যেত 5 বছর পর তার সাথে কি হতে যাচ্ছে। কেউ সোনা দানা জমাতো, কেউ শুধু বুক বিলাসিতা করে জীবন কাটাতো। আনন্দে মেতে থাকার মধ্যে তারা ভুলেই যেত যে 5 বছর পরে তাদের জীবনটাও শেষ হয়ে যাবে। একবার এমন একজনকে রাজা বানানো হলো, সে ছিল অন্য 10 জনের থেকে আলাদা। সে ছিল শান্ত, চিরন্তশীল আর অনেক বুদ্ধিমান। সিংহাসনে বসার প্রথম দিনেই সে জানতে পারল সেই ভয়ঙ্কর নিয়মের কথা। সে বাইরে থেকে ভাড়া করে কিছু লোকজন নিয়ে আসলো এবং সেই জঙ্গলের খোঁজ নিল। 2 বছরের মধ্যে ওই জঙ্গল কেটে পুরো ময়দান করে ফেলল। বাকি 3 বছরের মধ্যে ওই জায়গাটায় গরিব দুঃখীদের জন্য ঘর বানিয়ে দিল। রাস্তা তৈরি হলো, নদীর ধারে পরিষ্কার ঘাট তৈরি হলো। আস্তে আস্তে ভয়ঙ্কর জঙ্গল বদলে বসবাসের জায়গা হয়ে গেল। ঘর বানানো শুরু করলো, মানুষের চলাচল শুরু হলো। বাকি 3 বছরের মধ্যে সে আরও কাজ করলো। গরিব দুঃখীদের জন্য থাকার ব্যবস্থা করলো, ছোট ছোট ঘর বানিয়ে দিল, খাবারের ব্যবস্থা করলো, পুকুর, বাগান, কূপ সব তৈরি করলো। কেউ জানতে পারলো না, কিন্তু তার কাজ ঠিকই চলতে শুরু করলো। তার নিজের জন্য একটা প্রাসাদ তৈরি করলো। 5 বছর শেষ হলো, রাজ্যের মানুষেরা তাকে ধরে ওই জঙ্গলে ছেড়ে দিল। কিন্তু ওই জঙ্গলটা আর জঙ্গল ছিল না, তখন সেই জঙ্গলটা একটা রাজ্যে পরিণত ছিল। আর ওই রাজ্যে থাকা গরিব দুঃখী মানুষেরা যাকে সে আশ্রয় দিয়েছিল তারা তাকে সাদরে গ্রহণ করলো। আর ওই রাজা তার বাকি সময়টা ওই জঙ্গলে আরামায়েশে কাটিয়ে দিল। গল্প থেকে শিক্ষা: আমাদের জীবনের 15 থেকে 30 বছরের সময়টা, এটাই হলো আমাদের ভবিষ্যৎ গড়ার সময়। আমরা যদি এই সময়টা নষ্ট করে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ হবে আগের রাজাদের মতো অন্ধকার। আর এই সময়টা যদি আমরা কাজে লাগাই, নতুন কিছু শিখি, পরিশ্রম করি, নিজেকে গড়ার চেষ্টা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে সেই বুদ্ধিমান রাজার মতো। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।